বছর অতিবাহিত হয়ে গেছে, আল্লাহর রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাসূলের যুগে এই মহাগ্রন্থ আল কুরআনটি ঠিক যেইভাবে ছিল, জবর জের পেশ সহকারে নুক্তা সহকারে ঠিক যেইভাবে রাসূলের যুগে ছিল, রাসূলের দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আজ পর্যন্ত এমনকি কিয়ামত পর্যন্ত এই মহাগ্রন্থ আল কুরআন রাসূলের যুগে যেমনই ছিল তেমনই থাকবেন মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে শপথ আর অঙ্গীকার করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মহাগ্রন্থ আল কুরআনের একটি মাত্র নাম আল কুরআন সারা পৃথিবীর মধ্যে প্রসিদ্ধ, কিন্তু তাফসীরের মধ্যে কোরআনের আরো অনেকগুলো নাম রয়েছে। এই মহাগ্রন্থ আল কুরআনের একাধিক নাম তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নামে কোরআনের মধ্যে ব্যবহার করেছেন। মহাগ্রন্থ আল কুরআন এর 5টি নাম তাফসীরের মধ্যে অধিক প্রসিদ্ধ পাওয়া যায়। 1 নম্বর হলো আল কুরআন। এই নামটা আমাদের সকলের কাছে প্রসিদ্ধ। প্রসিদ্ধ কিনা বলেন? সরাসরি আল কুরআন এই শব্দটা আল্লাহ তাআলা কোরআনের বহু জায়গায় ব্যবহার করেছেন, তার মধ্যে সূরাতু ইয়াসিন অন্যতম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের শুরুতে বলছেন ইয়াসিন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শপথ নিয়ে বলছেন, ওগো নবীজি, আমি কোরআনে হাকিম তথা বিজ্ঞানময় কোরআনের শপথ নিয়ে বলছি, ইন্নাকা লামিনাল মুরসালিন। বিজ্ঞানময় মহাগ্রন্থ আল কোরআনের নামে আমি আল্লাহ শপথ করে বলছি, ওগো নবীজি, আপনি মহান আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক প্রেরিত শ্রেষ্ঠ রাসূল। কার ঘোষণা বলেন? কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। রাসূলের যুগে কাফের বেদিনরা বিভিন্ন প্রশ্ন বানে রাসূলকে জর্জরিত করতেন, আপনি সত্য নবী, তার প্রমাণ দিন। এভাবে বিভিন্ন প্রশ্নে রাসূলকে জর্জরিত করতেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশ্নের জবাবে বললেন, নবীজি, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি আল্লাহর প্রেরিত রাসূলদের মধ্যে অন্যতম একজন রাসূল। সুবহানাল্লাহ। এই জায়গায় আল কুরআনের নামটি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। অনুরূপভাবে আল কুরআনের আরেকটি নাম তাফসীরের মধ্যে পাওয়া যায়, কোরআনের মধ্যেও ব্যবহার হয়েছে। কোরআনের আরেকটা নাম হচ্ছে আল ফুরকান। কোরআনের আরেক নাম আল ফুরকান। এর অর্থ হচ্ছে সেই মহাগ্রন্থ যাহা হক আর বাতিলের মধ্যে পার্থক্য করে দেয়। সুবহানাল্লাহ। এই আল ফুরকান সরাসরি কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানে ব্যবহার করেছেন। সূরাতু ফুরকানের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। সুবহান সেই সত্তা যিনি কোরআনকে নাজিল করেছেন স্বীয় বান্দা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যাতে করে তিনি এই কোরআনের মাধ্যমে গোটা জগৎবাসীকে সতর্ক করে দেয়। তোমাদের হিসাব নিকাশের একটা ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। ভালো মন্দের হিসাব নিকাশ হবে,
সৎ কাজ যারা করবে তারা তাদের প্রতিদান পাবে, আর গুনাহের কাজ যারা করবে তারাও তাদের সাজা ভোগ করতে হবে। ফুরকান আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করলেন। কোরআনের 3 নম্বর আরেকটা নাম আয-যিকর। এগুলো আপনাদের কাছে এই নামগুলো একটু ভারী মনে হবে, তবে তাফসীরুল কোরআন মাহফিলে কোরআনের নামের অন্ততপক্ষে তাফসীরটা যদি আমরা করে নিই, কিছুটা হক আদায় হবে ইনশাআল্লাহ। কোরআনের 3 নম্বর আরেকটা নাম পাওয়া যায় আয-যিকর। এই আয-যিকর এটিও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা আয-যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই মহাগ্রন্থ আল কোরআনকে নাযিল করেছি, এই কোরআন কিয়ামত পর্যন্ত যাতে করে কোন রকমের কোরআনের মধ্যে অপব্যাখ্যা না হয়, এই জন্য কোরআন সংরক্ষণের জিম্মাদারিটা আমি আল্লাহ স্বয়ং নিজে গ্রহণ করেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা স্বরূপ এই মহাগ্রন্থ আল কোরআনকে সংরক্ষণের দায়িত্ব নিজে গ্রহণ করেছে। তো কোরআনের এই নামটিও কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। কোরআনের আরেক নাম আল কিতাব। এটি কোরআনের বহু জায়গায় আল কিতাব ব্যবহার হয়েছে। উলামায়ে কেরাম মাঝে মধ্যে বয়ানের মধ্যে উল্লেখ করেন, কিতাবে এই মাসালা আছে, কিতাবে এই কথা আছে। কিতাব বলতে কোরআনকে বোঝানো হয়। যেমন আপনারা মহাগ্রন্থ আল কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা তেলাওয়াত করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সেখানে আল কিতাব শব্দটাকে উল্লেখ করলেন। আল্লাহ তাআলার ঘোষণা, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা আলিফ লাম মিম। এই শব্দটার অর্থ আল্লাহর জমিনে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আর রাসূল ব্যতীত কোন মানুষ এর অর্থ বলতে পারবে। এটি রহস্য, এটা ভেদ। এটা দিয়ে কি বোঝানো উদ্দেশ্য, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, যালিকাল কিতাব। এই মহাগ্রন্থ আল কোরআন, এই কিতাবটি এমন একটি গ্রন্থ, এমন একটি মহা কিতাব যার মধ্যে কোন রকমের ভুল ভ্রান্তির কোনো অবকাশ নাই। পৃথিবীর মধ্যে যত রাইটার আছে, যত লেখক আছে, সকল রাইটার আর লেখক বইয়ের লেখার শুরু দিয়া ভূমিকা লাগায়। আমি এই বইটা আমার মতো করে লিখলাম, আমার জ্ঞান দিয়ে আমি বইটাকে সাজালাম। এর মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, যদি কেউ ভুল ত্রুটি দেখেন আমাকে জানাই দিবেন, পরবর্তী সংস্করণে আমি তা শুধরে নেব। এমন ভূমিকা দেওয়া থাকে কি থাকে না বলেন? কিন্তু এই মহাগ্রন্থ আল কোরআন ব্যতিক্রম, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। এই জন্য আল্লাহ তাআলার ঘোষণা যে আমার এই কিতাবের মধ্যে কোনো ভুল ধরার সুযোগ নাই, ভুলের অবকাশও এই কিতাবের মধ্যে আমি রাখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের বহু জায়গায় এই চ্যালেঞ্জ ছড়ে দিলেন জগৎবাসীর প্রতি যে তোমরা চেষ্টা করে দেখো এই মহাগ্রন্থ আল কোরআনের মতো অনুরূপ ছোট্ট একটি সূরা যদি তোমরা কেউ বানাইতে পারো, নিয়ে আসো। এই চ্যালেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। ১৫০০ বছর অতিবাহিত হতে যাচ্ছে, কিন্তু কোন মানুষের পক্ষে কোরআনের অনুরূপ কোন সূরা বানিয়ে প্রকাশ করার এই দুঃসাহস কাহারও হয় নাই।
মুহতারাম হাজিরিন, তো কোরআনের এই নামগুলো তাফসীরের মধ্যে উল্লেখ আছে এবং সরাসরি কোরআনের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন এই নামগুলো ব্যবহার করেছেন। কোরআনের আরো একটা নাম ৫ম নম্বর তানজিল। তানজিল এই শব্দটা দিয়েও কোরআনকে বোঝানো হয়। মোট 5টি নাম আপনাদের সামনে বললাম। 1 নম্বর নাম আমরা সবাই জানি আল কোরআন। বলেন 1 নম্বর নাম কি? 1 নম্বর নাম আল কোরআন। 2 নম্বর নাম আল ফুরকান। 2 নম্বর নাম কি বলেন? আল ফুরকান। 3 নম্বর নাম হচ্ছে আদ-যিকর। এই যে আমরা মাঝে মধ্যে বলি ভাই একটু জিকির করেন, বলি কি বলি না? জিকির যে শব্দটা, এটা এই শব্দ দিয়েও কোরআনকে বোঝানো হয়। 4 নম্বর হচ্ছে আল কিতাব। এই কিতাব শব্দ দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বুঝান। 5 নম্বর হচ্ছে তানজিল। এই তানজিল শব্দটা দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বুঝিয়েছেন। কোরআনের একাধিক জায়গায় এটি ব্যবহার হয়েছে। যেমন এক জায়গায় আল্লাহ তাআলার ঘোষণা, আলিফ লাম মিম তানজিলুম মির রাব্বির রহিম। আর এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। যেটি সেই মহাগ্রন্থ যা নিঃসন্দেহে অবতীর্ণ হয়েছে গোটা জগৎ, 7 তবক আসমান জমিনের প্রতিপালক মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য এই মহাগ্রন্থ আল কোরআন কোত্থেকে এসেছে এর প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন এর দলিল কোরআনের মধ্যেই রেখে দিয়েছেন। আজকের এত সুন্দর তাফসীরুল কোরআন মজলিস আপনাদের এই গোয়ালপাড়ায় আজকে হতে চলছে। যারা এই আয়োজন করলেন, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে এর উত্তম জাযা দান করুন। সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন। সকলে বলুন আমিন। কোরআনের মজলিস যত বেশি হবে, কোরআনের আলোচনা যত বেশি হবে, ঈমান তত বেশি বৃদ্ধি হবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এইজন্য কোরআনের সংস্রবে আমাকে আপনাকে আসতে হবে, সকলকে আসতে হবে। কোরআনের সংস্রবে সাহাবায়ে কেরাম এসেছেন, সোনার মানুষে পরিণত হয়েছেন। হয়েছেন কিনা বলেন? কোরআনের সংস্রবে যারাই এসেছে তারাই সোনার মানুষে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন যেই কাতের সাথে লেগে রিহালের সাথে লাগার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই কাঠের দামকে বাড়িয়ে দিয়েছেন কিনা বলেন? রিহালের দাম আছে কি নাই বলেন? রিহালকে আমরা কি এদিক সেদিক ফেলে রাখি না? আমরা সম্মানের সাথে সযত্ন করে রিহালকেও আমরা উঁচু স্থানে রাখি কিনা বলেন? কোরআনের সাথে লাগার কারণে সামান্য কাঠ তার দাম বেড়ে যায়। এই কোরআন মানুষ জাতির সাথে লাগার কারণে মানুষের দাম বেড়ে যায়, মানুষের সম্মান বেড়ে যায়। কিসের কারণে বলেন? কিসের কারণে? কোরআনের কারণে। এই জন্য আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম, এই কোরআন হচ্ছে আল্লাহ প্রদত্ত যতগুলো নিয়ামত রয়েছে, সমস্ত নিয়ামতের মধ্যে অন্যতম এবং সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, আমরা তো সংক্ষেপে আল কোরআন বলি। এটার পারিভাষিক অর্থে বিস্তীর্ণ নাম রয়েছে কোরআনের। এটি আপনাদের জন্য একটু হার্ড হবে, তবে আমি তাফসীরুল কোরআনের স্বার্থে এটা বলি। কোরআনের পূর্ণাঙ্গ নাম, কোরআন কাকে বলে? তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, আল কোরআন আল মুনাজ্জাল আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মাকতুবু ফিল মাসাহিফ আল মানকুলু ইলাইনা নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। কোরআন হচ্ছে সেই নাজিলকৃত আসমানি কিতাব যা আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন নাজিল, রাসূলের উপর আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন এবং আমাদের পর্যন্ত বিশুদ্ধ সূত্রে এই কোরআন পৌঁছেছে।
যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। সেই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে 114টি সূরা রয়েছে। কয়টি সূরা বলেন? কোরআনের মধ্যে কয়টি সূরা আছে? 114টি সূরা রয়েছে। তার মধ্য থেকে একটি সূরার নাম হচ্ছে সূরাতুল কাহফ, যেখান থেকে আমি একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই সূরাতুল কাহফের অনেক ফজিলত রয়েছে। কেন নাজিল হয়েছিল এই সূরাতুল কাহফ আমি বলবো ধারাবাহিকভাবে। প্রথমে এই সূরার ফজিলত আপনাদেরকে বলি। সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত এবং শেষের দিক দিয়ে 10 আয়াত কোন আল্লাহর বান্দা যদি মুখস্থ করে নেয়, দাজ্জালের মহাফিতনার সময় এই আল্লাহর বান্দা দাজ্জালের সব ধরনের ফিতনা থেকে মুক্ত থাকবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সূরাতুল কাহফ কেউ যদি জুমাবার দিনের বেলায় পাঠ করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা বিশেষ নূরকে আলোকিত করে দেন। এই নূরের আলো সূরাতুল কাহফ যিনি তিলাওয়াত করেন তার থেকে নিয়ে সুদূর বাইতুল্লাহ শরীফ পর্যন্ত বিস্তীর্ণ থাকে। আরেক রওয়ায়াতে এসেছে সূরাতুল কাহফ যিনি জুমাবারে পাঠ করবে তার জন্য একটা নূর আলোকিত হবে, যে নূরের আলো ওই জুমা থেকে সামনের জুমা পর্যন্ত পূর্ণ 1 সপ্তাহের জন্য এটা বিস্তীর্ণ থাকবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? দাজ্জালের ফিতনা এটা কি খুব সাধারণ কোনো ফিতনা? সমস্ত নবী রাসূলগণ দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য স্ব উম্মতকে সতর্ক করেছে। দাজ্জাল একজন ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিনের একজন মাখলুক, একজন বান্দা। তবে তার বৈশিষ্ট্য আমার আপনার মতো নয়। তার একটি মাত্র চোখ, আরেক চোখ হলো কানা, অন্ধ। কপালে বড় বড় আরবিতে লেখা আছে কাফের। শিকলাবদ্ধ অবস্থায় পৃথিবীর কোনো এক প্রান্তে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বন্দী রেখেছেন। যথা সময়ে এই দাজ্জাল আবির্ভাব হবে। দাজ্জাল আবির্ভাব হবে, আল্লাহ রাব্বুল আলামিন সাময়িকভাবে দাজ্জালকে এত ক্ষমতা প্রদান করবেন, দাজ্জাল মানুষের সামনে এসে বলবে, দেখো তোমাদের দুর্ভিক্ষ এখন চলতেছে, আমার কাছে খাবার চাও, আমি তোমাদের খাবার দিয়া দেই। লোকেরা ক্ষুধার যন্ত্রণায় তাকে বলবে, হ্যাঁ আমাদেরকে খাবার দিন। সে বলবে, না, আমাকে যদি তোমরা খোদা মানো, আমাকে যদি তোমরা রব মানো, তবে তোমাদেরকে আমি খাবার প্রদান করব। জুরে বলেন নাউজুবিল্লাহ। সাধারণ দুর্বল ঈমানের অধিকারী যারা হবে, এরা খিদার তাড়নায়, ক্ষুধার যন্ত্রণায় বলবে, আপনি আমাদের প্রভু, আমাদেরকে খাবার দিন। ঈমান হারা হয়ে যাবে। শুধু তাই নয়, দাজ্জাল আবির্ভাব হয়ে লোকদেরকে বলবে, শোনো আমি তোমাদের প্রভু, তোমরা যদি বিশ্বাস না করো, আমি তোমাদেরকে, তোমাদের বাবা মা মারা গিয়েছে বহুকাল আগে, তোমাদের বাবা মাকে আমি জীবিত করে দেখায় দিই যে আমি তোমাদের রব। লোকেরা বলবে, ঠিক আছে, আপনি আমাদের বাবা মাকে জীবন্ত করে দেখান। তো দাজ্জাল কি করবে? আল্লাহ তাকে যে ক্ষমতা দিয়েছে, সে সেই ক্ষমতা বলে বহুকাল পূর্বে যেই মানুষগুলো মারা গিয়েছে, যে মানুষগুলো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সেই মানুষগুলাকে জীবন্ত করবে। মানুষগুলাকে কি করবে? সে জীবিত করে তুলবে। তোলার পর বলবে, এবার কি বিশ্বাস হলো? আমি যে তোমাদের রব, এবার তোমাদের বিশ্বাস হলো? যারা পরিপূর্ণ মুমিন তারা বলবে, এবার আমাদের ইয়াকিন আরো বৃদ্ধি হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে গিয়েছেন, তিনি আমাদের জন্য ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, দাজ্জাল তোমাদের মৃত বাবা মাকে, তোমাদের দাদা দাদিকে,
তোমাদের পূর্বপুরুষদেরকে সে জীবিত করে দেখাবে। এখন আমরা নিশ্চিত হলাম তুমি খোদা নাও, তুমি হচ্ছে দাজ্জাল প্রতারক, সুতরাং আমাদেরকে তুমি ধোঁকা দিতে পারবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সূরাতুল কাহফের প্রথম 10টি আয়াত কেউ যদি পাঠ করে নেয়, সে এই দাজ্জালের মহা ফিতনা, মহা খপ্পরে সে পড়বে না। আমি আপনাদেরকে একটু করে সতর্কতার জন্য বলি, আমাদের সমাজে, আমাদের দেশে এমন কিছু লোকের আবির্ভাব আপনারা দেখতে পারবেন হয়েছে, যাদের মুখে রসুলের সুন্নাহ দাড়ি নেই, যাদের মাথায় রসুলের সুন্নাহ টুপি নেই, রসুলের সুন্নতি পোশাক নেই। তারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ইসলামের অপপ্রচার তারা প্রতিনিয়ত করে যায়, ভুল মেসেজ লোকদেরকে দেয়। দাজ্জাল কোনো ব্যক্তি নয়, দাজ্জাল হচ্ছে সভ্যতার নাম। বর্তমান বিশ্বের ইহুদি খ্রিস্টান যে কালচার রয়েছে, ইহুদি খ্রিস্টানদের যে সভ্যতা রয়েছে, এগুলাই নাকি দাজ্জাল, এই বলে তারা সম্পূর্ণ মিথ্যাচার করে। এই ধরনের মিথ্যাচার আপনারা কখনো গ্রহণ করবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট ঘোষণা, দাজ্জাল কোনো সভ্যতার নাম নয়, দাজ্জাল হচ্ছে একজন ব্যক্তি। কথা বুঝাতে পারলাম কিনা আপনাদের? যে এখন পর্যন্ত শিকলাবদ্ধ আছে, কিয়ামতের নিকটবর্তী সময়ে যখন তার হুকুম হবে সে বেরিয়ে আসবে, সারা পৃথিবীর মধ্যে সে রাজত্ব করবে। মক্কাতুল মুকাররমা আর আল মদিনাতুল মুনাওয়ারা, এই দুই জায়গায় তার প্রবেশ নিষিদ্ধ থাকবে। দাজ্জাল বলে, আমি সারা পৃথিবীতে ভ্রমণ করব, সারা পৃথিবীতে রাজত্ব করব, কিন্তু মক্কা আর মদিনায় যখন প্রবেশ করতে চাইব, ফেরেশতারা আমাকে সেখান থেকে তারা তাড়িয়ে দিবে, তারা আমাকে সেখানে প্রবেশ করতে দিবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দাজ্জালের প্রভাব সারা পৃথিবীতে পড়বে, সারা পৃথিবীর মধ্যে দাজ্জাল রাজত্ব কায়েম করবে, কিন্তু দুইটি পবিত্র জায়গা মদিনাতুল মুনাওয়ারা আর মক্কাতুল মুকাররমায় তার কোনো কর্তৃত্ব থাকবে না। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুল কাহফ কেউ যদি জুমাবারে পাঠ করে নেয়, এই জুমা থেকে সামনের জুমা পর্যন্ত সে দাজ্জালের মহা ফিতনা থেকে মুক্ত থাকবে। আমরা সূরাতুল কাহফ তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। আওয়াজ এত আসতে, আপনারা আমার কথা কি শুনতেছেন নাকি শুনতেছেন না বলেন? কাজেই যখন আপনাদেরকে আমি সম্বোধন করব, একটু করে আমাকে অ্যানসার দিবেন, যাতে করে আমি আপনাদেরকে সুন্দরভাবে কথাটা উপস্থাপন করতে পারি। সূরাতুল কাহফ পড়ার জন্য তো আমাকে আপনাকে কোরআন তেলাওয়াত শিখতে হবে। দুর্ভাগ্য, আমরা মুসলিম জাতি এমন আছি, দুনিয়ার সব জ্ঞান আমরা অর্জন করেছি, এমন কোনো জ্ঞান নেই যেই জ্ঞান আমরা অর্জন করিনি। তো আমাদের মধ্যে এমন কিছু আছেন মুসলমান নামধারী, যে আমাকে যদি বলা হয় কোরআন পাঠ করুন, আমি কোরআন পড়তে পারি না। এই জন্য আমি উদাত্ত আহ্বান রাখবো আমার বাবাজিদের কাছে, যুবক ভাইদের কাছে, মা বোনদের কাছে, যে আপনারা সবাই কোরআন তেলাওয়াত শিখুন, মসজিদ কেন্দ্রিক কোরআন তেলাওয়াত আপনারা শিক্ষা করেন। এই কোরআন ময়দানে হাসরে হয় আমার আপনার পক্ষে সাক্ষী হবে, অথবা আমার আপনার বিপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে মামলা দায়ের করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন কিয়ামতের ময়দানে যার পক্ষে সুপারিশ করবে সে নাজাত পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত নসিব করবেন। আর কোরআন যদি কারো বিপক্ষে সাক্ষী হয়ে যায়, তাহলে তার আর কোনো উপায় থাকবে না, সে জাহান্নামে প্রবেশ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, সূরাতুল কাহফের কথাই বলছিলাম। এই সূরাটি নাজিল হওয়ার প্রেক্ষাপট ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছেন মক্কা শরীফে,
মক্কি জিন্দেগিতে তিনি দাওয়াতি কার্যক্রম চালাচ্ছিলেন। এমন সময় বেদিনরা রাসূলের সাথে কোনো উপায়ে পেরে উঠতেছিল না। কোনো উপায়ে যখন পেরে উঠতেছে না, তখন তারা একটা ফন্দি আঁটলো, একটা কৌশল অবলম্বন করলো যে মুহাম্মদ কি সত্য নবী, না আসলেই সে মুখে মুখে নিজেকে নবী দাবি করছে। এটা আমাদের দেখা উচিত। সত্য নবী হলে তাকে মেনে নিলে আমাদের জন্য কল্যাণ হবে, আর যদি মিথ্যা দাবিদার হয় তাহলে তার থেকে আমরা দূরে থাকাই বাঞ্ছনীয়। কথা সুন্দর, সত্য হলে মানলে ফায়দা হবে, মিথ্যা হলে মানবে না। রাসূল যে সত্য বা মিথ্যা এটা নির্ণয় কিভাবে করবে? তারা তো এই ব্যাপারে কোনো জ্ঞান রাখেন না। তারা সিদ্ধান্ত করলো যে আমাদের মধ্য থেকে দুইজন ব্যক্তিকে, মুহাম্মদের আগে যারা ধর্মযাজক, যারা তাওরাত জবুরের আলেম, তাদের কাছে দুইজন লোককে আমরা প্রেরণ করি যে আমরা এখন কি করতে পারি। তারা সিদ্ধান্ত করলো, ইতিহাসের পাতায় তাফসীরের কিতাবে লেখা আছে, নজর বিন হারিস, উকবা বিন ইবনে মুঈত, এই দুইজন ব্যক্তিকে, এরা কাফের, এরা মুশরিক, এই দুইজনকে প্রেরণ করলো মদিনাতুল মুনাওয়ারায়। সেখানে ইহুদি আলেমরা আছে। ইহুদি আলেমরা বহুকাল ধরে মদিনায় ওয়েট করতেছিল, অপেক্ষা করতেছিল রাসূলের আগমনের জন্য। তারা অপেক্ষা করতেছিল শেষ নবীর আগমন হবে, আমরা শেষ নবীকে নবী হিসেবে আমরা গ্রহণ করব। কিন্তু দুঃখ হলো এই, এরা যখন জানতে পারলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের এক ছেলে হযরতে ইসমাঈল আলাইহিস সালামের বংশে রাসূল দুনিয়ায় আগমন করলেন, অর্থাৎ ইসমাঈলি বংশে তিনি আগমন করলেন, তারা বেজায় মর্মাহত হলো, খুবই দুঃখ পেল। তারা ভাবতেছিল যে হয়তো তারা বনি ইসরাইল থেকে শেষ নবী আগমন করবে। যেহেতু শেষ নবীর আগমনটা ইসমাঈলি বংশে হলো, তাই তারা সত্যকে জেনে শুনে রাসূলকে তারা অস্বীকার করে বসলো। তারা রাসূলকে মানতে রাজি না, সম্পূর্ণ হিংসার বশীভূত হয়েছে। এই ইহুদি আলেমদের কাছে যখন মক্কা থেকে দুইজন প্রতিনিধি, নজর বিন হারিস, উকবা ইবনে মুঈত, এরা গেল। তারা বলল যে দেখুন, আমাদের মক্কায় মুহাম্মদ নামক একজন ব্যক্তি, তিনি নিজেকে নবী হিসেবে প্রচার করছেন। এমন কিছু আমাদেরকে আপনারা বলে দিন যার মাধ্যমে আমরা তার সত্যতা যাচাই করব। কথা বুঝাতে পারলাম কিনা? মদিনার ইহুদি আলেমরা মক্কা থেকে আগত এই দুইজন প্রতিনিধিকে তিনটা প্রশ্ন শিখায়া দিল। কয়টা প্রশ্ন বলেন? কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন শিখায়া দিল যে তোমরা এই তিনটা প্রশ্ন মুহাম্মদকে গিয়ে করো। যদি তিনি সত্য নবী হন তাহলে তিনটা প্রশ্নের উত্তর তিনি দিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহীর মাধ্যমে জ্ঞান দান করবেন। আর যদি তিনি সত্য নবী না হন তাহলে এই তিনটা প্রশ্নের উত্তর কোনো কালেও তিনি প্রদান করতে পারবেন না। প্রশ্ন তিনটা কি? এক নম্বর প্রশ্ন তারা শিখায় দিল, আপনারা মক্কায় গিয়ে মুহাম্মদকে প্রশ্ন করুন, আসহাবে কাহাফ সম্পর্কে আপনি আমাদেরকে সংবাদ প্রদান করেন। গুহাবাসীদের ব্যাপারে আপনি আমাদেরকে সংবাদ প্রদান করেন। আসহাবে কাহাফ, আসহাব মানে হলো সাথী, কাহাফ অর্থ হচ্ছে গুহা, গুহার সাথী অর্থাৎ গুহার বাসিন্দা। কিছু যুবক ইসলামকে বুকে ধারণ করার স্বার্থে শিরিক কুফরকে বাদ দিয়ে ইসলামকে বুকে ধারণ করার জন্য, আমি এই ঘটনা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ, তারা একটি গুহায় আশ্রয় গ্রহণ করেছিল। এই মর্মে এই সূরার মধ্যে আলোচনা আছে। কাজেই সূরার নাম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফ রেখে দিলেন, যদিও বা এই সূরার মধ্যে আরো অন্যান্য অনেক বিষয় নিয়ে আলোচনা আছে। মুহতারাম হাজিরিন,
এক নম্বর প্রশ্ন শিখায় দিল, আসহাবে কাহাফের ঘটনা সম্পর্কে আপনি আমাদেরকে খবর প্রদান করেন, সংবাদ প্রদান করুন। 2 নম্বর প্রশ্ন, সেই মহান ব্যক্তির ব্যাপারে আপনি আমাদেরকে সংবাদ প্রদান করেন যিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ গোটা পৃথিবী ভ্রমণ করেছেন। সেই ব্যক্তিটা কে? যিনি গোটা পৃথিবী ভ্রমণ করলেন, সেই ব্যক্তি সম্পর্কে আপনি আমাদেরকে সংবাদ প্রদান করুন। এটা কয় নম্বর প্রশ্ন বলেন? 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, আপনারা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করবেন, রূহ কি জিনিস, রূহ সম্পর্কে আপনি আমাদেরকে সংবাদ প্রদান করুন। এই 3টা প্রশ্ন। একটা হলো আসহাবে কাহাফ সম্পর্কে আপনি আমাদেরকে সংবাদ প্রদান করুন। 2 নম্বর হলো সারা পৃথিবী ভ্রমণ করেছেন একজন মহান ব্যক্তি, ব্যক্তিটা কে? 3 নম্বর হলো এই যে রূহ আমরা বলি আত্মা, সে আত্মাটা কি, এর রহস্য কি, আপনি আমাদেরকে এই মর্মে সংবাদ প্রদান করুন। একটু সবাই আমার সাথে জিকির করুন, লা ইলাহা, খালি জায়গা একটু পূরণ করুন। আপনারা সামনের দিকে জিকিরের সাথে এগিয়ে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনের দিকে মোহাব্বতের সাথে যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, আপনারা কোরআনের এই মজলিসটা, বড় বড় ওলামা একরামগণ আসতেছেন, আলোচনা করবেন। আখিরি মুনাজাতের আগে আমরা কেউ যাব না ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছে 2 হাত খানা উঠাই। আল্লাহ রাব্বুল আলামিন এই হাতগুলোকে কবুল আর মঞ্জুর করুন, জোরে বলুন আমিন। একটু সামনের দিকে আগে আসে আমরা সকলে মুহাব্বতের সাথে, লা ইলাহা, জোরে আওয়াজে আমরা একটু জিকির করি। সবাই আমার সাথে বলেন, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই বলেন, জিকিরে দিল পয়দা হবে, ঈমান তৈরি হবে ইনশাআল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা, যুবক ভাইরা, প্রশ্ন 3টা মনে আছে তো আপনাদের? প্রশ্ন 3টা মুশরিকদের প্রতিনিধি, এরা এসে রসুলকে করবে, শিখাই দিছে। কারা বলেন প্রশ্নগুলো? প্রশ্ন কারা শিখাই দিছে? ইহুদি আলেমরা। কারা শিখাইছে? ইহুদি আলেমরা জানে যদি তিনি সত্য নবী হয়ে থাকেন, ফরফর করে 3টা প্রশ্নের উত্তর দিয়া দিবেন। আর যদি নবী না হয়ে থাকে তাহলে এই 3টি প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা নাই। কারণ হচ্ছে আসহাবে কাহাফের ঘটনা তো অনেক আগে অতিবাহিত হয়েছে, আর মুহাম্মদ যিনি নিজেকে নবী দাবি করছেন তিনি তো এখন নবী হয়েছেন। কাজেই এত আগের ঘটনা তিনি কিভাবে বলবেন যদি নবী না? আমরা মেনে নেব। 3টা প্রশ্ন বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। স্বাভাবিকভাবে 3টি প্রশ্ন শুনে তিনি বললেন, ঠিক আছে যাও, আমি আপনাদেরকে এই 3 প্রশ্নের উত্তর আগামীকাল প্রদান করব। যেহেতু প্রতিনিয়ত ওহী নাজিল হচ্ছে, প্রতি মুহূর্তে জিবরিল আমিন আগমন করছেন, কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইয়াকিন ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বাস ছিল যে জিবরিল আসবে
আমি তার কাছ থেকে জিজ্ঞাসা করব, আমার আল্লাহ আমাকে সরাসরি এই তিনটি প্রশ্নের উত্তর বলে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ পিছ চিন্তা না করে স্বাভাবিকভাবে বলে দিলেন, আগামীকাল এই তিনটি প্রশ্নের উত্তর আমি প্রদান করব। এই বক্তব্যটা প্রদান করার মধ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অন্যায় করেননি, তিনি কোনো ভুল করেননি, কিংবা তিনি কোনো গুনাহ করেননি। তথাপি শানে রিসালাতের খিলাফ, নবুয়তের খিলাফ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে তালিম দিলেন, শিখালেন। কারণ রাসূলের সরাসরি উস্তাদ হলেন আল্লাহ। রাসূলের সরাসরি উস্তাদ কে? রাসূল পৃথিবীর বুকে কাহারো শাগরিদ বা কাহারো ছাত্র নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা বুইসতু মুআল্লিমা, আমি কারো ছাত্র নই, বরং আমি গোটা জগৎবাসীর জন্য শিক্ষক রূপে দুনিয়ার বুকে প্রেরিত হয়েছি। জুরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে তালিম তো দেওয়া লাগবে। রাসূলকে তালিম কে দেন? সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে তালিম দেওয়ার জন্য একাধারে 2 সপ্তাহ যাবত ওহী বন্ধ করে দিলেন। জিবরিল আমিন আর ওহী নিয়ে রাসূলের কাছে আগমন করেন না। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছাই মর্মাহত হলেন, খুবই মর্মাহত হলেন। কি হয়ে গেল? আমার কাছে কেন জিবরিল আমিন ওহী নিয়ে আগমন করছেন না? এমনকি মক্কার মুশরিকরা বলাবলি করতে শুরু করলো, যে জিন রসুলকে বিভিন্ন সংবাদ প্রদান করত, ওই জিনটা রসুলকে ত্যাগ করে চলে গেছে। তারা রসুলের কাছে যে জিবরিল আমিন আসতো, এটাকে তারা জিন বলে অবহিত করত, যে ওনার কাছে জিন আসে, জিনে এসে বিভিন্ন সংবাদ দিয়ে দেয়। যেমন আমাদের সমাজেও অনেক লোক জিন সাধনা করে কি করে না বলেন আপনারা? জিন সাধনা করে না? জিন দিয়ে নাম ঠিকানা লিখে দেয় যে এই কাজটা করে আসো, জিন গিয়ে সেই কাজটা সম্পাদন করে আসে। তো এরা মনে করলো যে আসলে মুহাম্মদের কাছে কোনো ফেরেশতা আসে না, আসে কে? জিন আছে। এখন জিনটা মুহাম্মদকে ত্যাগ করে চলে গেছে, এই জন্য মুহাম্মদ আর এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারছে না। রাসূল খুবই মর্মাহত হলেন, খুবই মর্মাহত হলেন। এরপরে 14 দিনের মাথায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন জিবরিল আমিন 1-2 জন ফেরেশতা নয়, 100-200 ফেরেশতা নয়, 70,000 ফেরেশতাকে সাথে নিয়ে পূর্ণাঙ্গ সূরাতুল কাহাফ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগমন করলেন। কত হাজার ফেরেশতা নিয়ে বলেন? 70,000 ফেরেশতা নিয়ে, এত বিশাল ফেরেশতার বহর নিয়ে এই সূরাটা নিয়ে তিনি আগমন করলেন। সূরা একের পর এক রাসূলকে শোনায় দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান জিবরিল আমিন শোনায় দিলেন। বিধান কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওগো আমার হাবিব, আপনাকে যে তারা বলল 3টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, আপনি বলে দিলেন আগামীকাল বলে দেব। আপনার কথাটা এইভাবে না বলে কথাটা একটু ভিন্নভাবে বলেন। কিভাবে বলবেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে ধরছেন, ওয়ালান তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। ওগো আমার হাবিব, আপনি কোন প্রশ্নের জবাবে আগামীকাল বলে দেব এইভাবে বলবেন না, বরং আপনি এইভাবে বলেন, ইল্লা আইয়াশা আল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাই আমি আগামীকাল এই সব প্রশ্নের উত্তর প্রদান করব। জুরে জুরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি ইনশাআল্লাহ, এই যে একটি দোয়া, আল্লাহর নাম, এই আল্লাহর নাম নিয়ে বলুন।
যে আগামীকাল বলবো ইনশাআল্লাহ। রাসূলকে তালিম দিয়া দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম গ্রহণ করলেন। জীবনে কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে ভবিষ্যতে কোনো কাজ সম্পাদন করবেন বললে ইনশাআল্লাহ ছাড়া তিনি আর বলেননি। এখান থেকে মুহতারাম হাজিরিন, আমার বাবাজিরা, যুবক ভাইরা, পর্দার আড়ালে মা বোন যারা রয়েছেন, যারা আমাদের আলোচনা শুনছেন, সকলের জন্য আমি বলি, আমাদের জন্য সবক হওয়ার শিক্ষা, আমরাও যখন কোনো কাজ ভবিষ্যতে সম্পাদন করার মর্মে বক্তব্য দেই, অঙ্গীকার করি, আমরা বলবো ইনশাআল্লাহ। কি বলবো বলেন? ইনশাআল্লাহ বলবো যে হ্যাঁ ইনশাআল্লাহ আমি আগামীকাল আপনার এই কাজটা করে দেব। তাহলে সেখানে খাইর হবে, সেখানে বরকত হবে, সেখানে কল্যাণ হবে ইনশাআল্লাহ। বাদ বাকি রয়ে গেল প্রশ্নগুলো কি, এবার উত্তর কি? তিনটা প্রশ্ন তারা রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা প্রশ্নের উত্তর সরাসরি সূরাতু বনী ইসরাইলের মধ্যে প্রদান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই প্রশ্নের জবাবে কোরআনের মধ্যে উল্লেখ করে দিলেন। সূরা বনী ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, দুইটা প্রশ্নের উত্তর সূরা কাহফের মধ্যে তুলে ধরলেন। একটা হলো আসহাবে কাহফের ঘটনা, আরেকটা হলো সেই মহান ব্যক্তি যিনি গোটা পৃথিবী ভ্রমণ করলেন। এই দুই প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের মধ্যে রাখলেন। কোন সূরায় বলেন? সূরাতুল কাহফের মধ্যে রাখলেন। আর আরেকটা প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু বনী ইসরাইলের মধ্যে তুলে ধরলেন। সূরা বনী ইসরাইলের মধ্যে যে প্রশ্নটি তুলে ধরলেন সেটা ছিল রূহ, আত্মা সম্পর্কিত প্রশ্ন। রাসূলকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, রূহ সম্পর্কে আপনি আমাদেরকে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের মধ্যে তুলে ধরলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, ওগো আমার হাবিব, মুশরিকরা আপনার কাছে রূহ সম্পর্কে জানতে চায়। কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি তাদেরকে সে প্রশ্নের জবাব এইভাবে প্রদান করুন, রূহ হচ্ছে আমার রবের একটি হুকুম মাত্র। রূহ, আত্মা, এটি মহান রবের একটা হুকুম, এবং এই রূহ সম্পর্কিত জ্ঞান পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে প্রদান করেননি। কারণ পৃথিবীবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন অতি স্বল্প জ্ঞান দান করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। রূহ কি জিনিস, রূহ সম্পর্কে জানতে চাই, নবীজি আপনি বলে দিন, মানুষের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন অতি কম দান করেছেন। এই স্বল্প জ্ঞান দিয়ে মানুষ রূহ সম্পর্কিত জ্ঞান অর্জন করতে পারবে না। তাফসীরের মধ্যে লিখেন, স্বল্প জ্ঞান যে আল্লাহ তাআলা দান করেছেন, এই স্বল্প জ্ঞানের পরিমাণটা কি? আটলান্টিক মহাসমুদ্রের মধ্যে যদি একটা সুইকে যদি ডাবিয়ে দেওয়া হয়, এই সুইটাকে যদি পুনরায় সেখান থেকে তোলা হয়, সুয়ের অগ্রভাগে, সুয়ের মাথায় কি পরিমাণ পানি লাগবে বলেন আপনারা? খুব বেশি পানি লাগবে? পানি কি বেশি লাগবে না খুবই নগণ্য, খুবই কম? খুবই কম পানি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আটলান্টিক মহাসমুদ্রে ডুবন্ত সুইকে যদি সেখান থেকে উত্তোলন করা হয়, ওই সুইয়ের অগ্রভাগে যে পরিমাণ পানি লেগে থাকবে তার চেয়েও আরো অতি কম জ্ঞান তোমাদেরকে দান করা হয়েছে। এত কম জ্ঞানের ঠেলায় আজকের মানুষ মহাশূন্যে উঠতেছে। উঠতেছে কিনা বলেন? আমরা এত কম জ্ঞানের অধিকারী হওয়া সত্ত্বেও আজকে আমরা চাঁদকে আবিষ্কার করেছি। করেছি কি করেছি না বলেন? চাঁদের পৃষ্ঠে গিয়ে মানব জাতি সেখানে আরোহণ করছে। গ্রহ, বিভিন্ন গ্রহ আমরা আবিষ্কার করছি। হ্যাঁ, সেখানে আমরা
মহাকাশ যানের সাহায্যে আমরা ভ্রমণ করছি। এরোপ্লেন, হেলিকপ্টার কোনো কিছু আমরা বাদ রাখিনি। তথ্য প্রযুক্তিতে আমরা এত উন্নত সাধন করেছি যেটার শুরু আছে শেষ নাই। এই প্রান্তে আপনি এই গোয়ালপাড়া থেকে আপনি হ্যালো বলবেন, পৃথিবীর যে কোনো প্রান্তে আপনার কথাটাকে সাথে সাথেই পৌঁছে দেওয়া হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না বলেন? সামান্য জ্ঞান। কতটুকু জ্ঞান বলেন? সামান্য জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলে দিলেন, রূহ সম্পর্কে প্রশ্ন করে নবীজি আপনি তাদেরকে বলে দিন, রূহ সম্পর্কিত প্রশ্ন তোমরা বুঝতে পারবা না, কারণ রূহ হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুম। যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম থাকবে, আমার আপনার দেহের মধ্যে রূহটা থাকবে। যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম চলে আসবে, সাথে সাথে রূহটা বের হয়ে আল্লাহর দরবারে চলে যায়। বাকি দুই প্রশ্ন কোথায়? বাকি দুই প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের মধ্যে তুলে ধরেছেন। সূরাতুল কাহফের 83 নং আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলছেন, নবীজি তারা আপনাকে সেই মহান ব্যক্তি যিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত, উত্তর থেকে দক্ষিণ গোটা পৃথিবী ভ্রমণ করেছেন, এমন ব্যক্তির সন্ধান জানতে চায়, আপনি তাদেরকে জবাবটা দিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়াসআলুনাকা আন যিল করনাইন, ওগো আমার হাবিব আপনার কাছে পূর্ব এবং পশ্চিম প্রান্তের ভ্রমণকারী ব্যক্তি সম্পর্কে জানতে চাই, আপনি তাদেরকে জবাব দিয়া দেন, কুল সাতলু আলাইকুম মিনহু যিকরা, অতি সত্বর তোমাদেরকে আমি এই ব্যাপারে সংবাদ প্রদান করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংবাদ প্রদান করলেন। সেই মহান ব্যক্তি, তার নাম কোরআনের মধ্যে যুলকরনাইন এসেছে, তাফসীরের মধ্যে তার নাম সিকান্দার কিংবা ইস্কান্দার এসেছে। সেই মহান ব্যক্তি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ভ্রমণ করেছেন। ভ্রমণ করতে গিয়ে তিনি একটি জায়গায় গেলেন, যেখানে সূর্য উদয় হয় এমন একটি জায়গায় পৌঁছলেন। পৌঁছার পর সেখানকার বাসিন্দাদের সাথে কথাবার্তা বলে জানতে পারলেন, একটা বিশেষ জাতি গোষ্ঠী মানব জাতিকে মারাত্মকভাবে অত্যাচার করে মানব জাতিকে কষ্ট দেয়। তারা বলল, হে যুলকারনাইন, আপনি আমাদের জন্য এমন একটি ব্যবস্থা প্রদান করুন যাতে করে আমরা এই জাতির অত্যাচার থেকে বাঁচতে পারি। এই জাতিটার নাম কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজুজ এবং মাজুজ রেখেছেন। জাতির নাম কি বলেন? ইয়াজুজ মাজুজ, একটি সম্প্রদায়। এরাও বনি আদম, এরাও আদম সম্প্রদায়, তবে আমার আপনার মতো এত ছোট দেহের অধিকারী না। এরা বিশাল দেহের অধিকারী। পৃথিবীর কোন এক প্রান্তে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে গোপন করে রেখেছেন, এরা অবস্থান করছে। এটি মহা সত্য। কিন্তু এই আধুনিক তথ্য প্রযুক্তির যুগেও ইয়াজুজ মাজুজ পৃথিবীর কোন স্থানে বসবাস করছে তা মানুষের পক্ষে তথ্য প্রযুক্তি দিয়ে বাহির করা আদৌ পর্যন্ত সম্ভব হয় নাই। হয়েছে? এটাই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজুজ মাজুজ নামক দুইটা ইয়াজুজ মাজুজ নামে একটি সম্প্রদায় এমন রেখেছেন, যারা খুবই অনেক বড় দেহ বিশিষ্ট অধিকারী, অনেক বড় দেহের অধিকারী। কিয়ামতের পূর্ব মুহূর্তে এই সম্প্রদায় সারা পৃথিবীর মধ্যে বিস্তার লাভ করবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইয়াজুজ মাজুজ সম্প্রদায়রা এমন জায়গায় বসবাস করত, ওই জায়গার সম্মুখ পানে এই যুলকারনাইন যিনি বাদশাহ ছিলেন, তিনি সীসা ডালা প্রাচীর নির্মাণ করে দিয়েছে। প্রাচীর নির্মাণ করে দিলেন যাতে করে এই প্রাচীর ডিঙ্গিয়ে
তাদের তো আর সেখানে মই নেই যে তারা মই দিয়ে প্রাচীর ডিঙ্গিয়ে চলে আসবে। সীসা গলে সীসা ঢালা সুবিশাল প্রাচীর সেখানে নির্মাণ তিনি করে দিলেন লোকদের সহায়তা নিয়ে। এরা প্রতিনিয়ত এই সীসা ঢালা প্রাচীরটাকে লেহন করতে থাকে, চাটতে থাকে। অবস্থা এমন হয়ে যায় তারা দেখতে পারে যে এত পাতলা হয়ে যায় প্রাচীরটা, এই প্রাচীরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে মানুষদেরকে দেখা যায়। তারা বলে ঠিক আছে আজকে তো ক্লান্ত হয়ে গেলাম, পরবর্তীতে আগামীকাল দেখি এটাকে লেহন করতে করতে চাটতে চাটতে সীসাটা আমরা খেয়ে ফেলবো, তারপর লোকদেরকে আমরা খেয়ে ফেলবো। তো এইভাবেই তাদের দিনকাল অতিবাহিত হচ্ছে। পৃথিবীর কোন প্রান্তে আছে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো মানুষ, কোনো জ্ঞান বিজ্ঞান তত্ত্ব প্রযুক্তি কিছুই এটাগুলো বের করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে দিলেন, এই ব্যক্তিটার নাম যুলকারনাইন, তিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ভ্রমণ করেছেন। দুই প্রশ্নের উত্তর তারা পেয়ে গেছে। কিন্তু কয়টা প্রশ্নের উত্তর পাইছে? রূহ সম্পর্কে উত্তর পেয়ে গেল। রূহ আল্লাহর হুকুম, যতক্ষণ আছে আপনি বেঁচে থাকবেন, হুকুম নাই মানুষ সে লাশ হয়ে যাবে। আর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত ভ্রমণ করেছেন যুলকারনাইন বাদশা, তিনি ইয়াজুজ মাজুজ যাতে করে মানুষের ক্ষতি করতে না পারে সেই জন্য তাদের আবাস স্থলে সুবিশাল সীসা ডালা মজবুত প্রাচীর নির্মাণ করে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের 3 প্রশ্নের 2 প্রশ্নের জবাব দিয়ে দিলেন। রয়ে গেল আর কয় প্রশ্ন বলেন? কয় প্রশ্ন? একটি প্রশ্ন রয়ে গেছে। সে প্রশ্নটা হলো আসহাবে কাহাফের ব্যাপারে আপনি আমাদেরকে সংবাদ প্রদান করুন। এখন আসহাবে কাহাফ এরা একটা যুবকদের কাফেলা, যুবকদের একটা দলকে আসহাবে কাহাফ বলা হয়। ঘটনা কি? 7 জন যুবক, তাদের আমলে এরা সবাই ছিল সচ্চা মুমিন মুসলিম, আর তাদের বাদশাহ ছিল অগ্নি পূজারক মুশরিক। বাদশাহ ফরমান জারি করেছে, আমার রাজ্যে কেবল প্রতিমার পূজা করা হবে, মূর্তির পূজা চলবে, তাওহীদের উপরে কেউ থাকতে পারবে না, এক আল্লাহর গোলামি আর দাসত্ব কেউ করতে পারবে না। জুরে বলেন নাউজুবিল্লাহ। ফরমানটা কার? সেই যুগের এক বাদশাহ, তার নামও তাফসীরের কিতাবে এসেছে, তার নাম ছিল দাকিয়ানুস। আজ থেকে আরো 2000 বছর পূর্বের ঘটনা। সে এই ফরমান জারি করেছে। যুবকরা ভাবলো এই প্রতিমাগুলাকে আমরা নিজেরাই বানাই মাটি দিয়ে। কি বলেন? প্রতিমাগুলো মাটি দিয়ে বানাই না? মাটি দিয়ে আমরা নিজেরাই বানাই, তাদের সামনে খাবার দাবার রেখে দেই, মশা মাছি এসে সেই খাবারগুলোকে নষ্ট করে ফেলে, পশু পাখি এসে বিড়াল এসে খাবারগুলো খেয়ে নেয়, প্রতিমা চেয়ে চেয়ে দেখতে থাকে, কিছুই করতে পারে না, খাবারও খাইতে পারে না। যেখানে এই প্রতিমা কিছুই করতে পারছে না, সে আমাদের রব হয় কি করে, এটা আমাদের বুঝে আসে না। কথা বলতে হবে, ঠিক কিনা? যুবকরা ভাবলো নিজের হাতে গড়া এই প্রতিমাগুলার আমরা কখনো পূজারি হতে পারি না। আমরা এমন এক রবের ইবাদত বন্দেগী করব যিনি আমাদের খালেক এবং মালিক, তিনি হলেন আল্লাহ। তিনি কে? বুঝুরে বলেন। আমরা এক আল্লাহর গোলামি করতে চাই কি চাই না বলেন? যুবকরা বলল না না, বাদশার ফরমানকে আমরা মানতে পারি না, এই মূর্তিগুলো তো আমরা নিজেরাই তৈরি করেছি, সুতরাং নিজেদের তৈরি এই মূর্তিগুলাকে আমরা কখনো মাবুদ তথা রব হিসেবে মানতে পারি। এই জন্য এই যুবকরা এক জায়গায় বসে পরামর্শ করলো, জীবন চলে যেতে পারে, আমাদের মরণ হতে পারে, তবু আমরা আল্লাহর গোলামি আর দাসত্ব করে যাব। যুবকদের সেই বক্তব্য কোরআনে আছে, সূরাতুল কাহাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন।
যুবকরা এই যে তারা ঐক্যবদ্ধ হয়ে গেল, সংবাদটা বাদশার দরবারে, রাজ দরবারে পৌঁছছে। এতে করে বাদশা খুবই রাগান্বিত হন। সে রাগান্বিত হয়ে যুবকদেরকে তলব করলো। যুবকরা হাজির। বাদশা বলছে, দেখো যুবকরা, তোমাদেরকে আমি খুবই স্নেহ করি, আর তোমরা সম্ভ্রান্ত পরিবারের যুব সমাজ, কাজেই তোমাদেরকে আমি একবার সুযোগ দিচ্ছি। দেখো, যদি আমার রাজ্যে এই প্রতিমাগুলার পূজা না করে, প্রতিমার পূজা বাদ দিয়ে অন্য কোনো ইবাদত বন্দেগী তোমরা করো, অন্য কোনো ধর্ম তোমরা মানো, তাহলে তোমাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি প্রদান করা হবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। বাদশার এহেন প্রশ্নের জবাবে যুবকরা ধ্যাত্তহীন ভাষায় জবাব প্রদান করলেন। যুবকদের জবাবটা আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে তুলে দিলেন, তুলে ধরলেন। যুবকরা বলতে লাগলো, আমরা এমন রবের ইবাদত বন্দেগী করি যিনি আসমান আর জমিনের সৃষ্টিকর্তা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যুবকরা জবাব দিয়ে দিল, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। যুবকরা এই জবাব দিল, শোনো হে বাদশা, শোনো হে মহারাজ, আমাদের বিশ্বাস আর ইয়াকিন হচ্ছে আপনার উপরেও আরেকজন মহান স্রষ্টা আছে। আছে কি নাই? জুড়ে বলেন, তিনি কে? আরো জুড়ে বলতে হবে, তিনি কে? আপনার উপরেও একজন মহান স্রষ্টা আছেন। সে মহান স্রষ্টার পরিচয়টা আপনি নেন। সে মহান স্রষ্টা হলেন রব্বুনা, আমাদের রব, আপনার রব, সবারই রব। আর কি? রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, ভূমণ্ডল, নভমণ্ডল, সাত তবক আসমান আর জমিন, সব কিছুকে যিনি সৃষ্টি করেছেন। সুরে বলেন সুবহানাল্লাহ। সব কিছুকে যিনি সৃষ্টি করেছেন আমরা তাকেই মানি। লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। আমরা আল্লাহকে বাদ দিয়ে আপনার এ সমস্ত প্রতিমার পূজা আমরা করতে পারি না। দায়িত্বহীন ভাষায় জবাব দিলেন। আল্লাহ তাআলা বলেন, আমি তখন তাদের ঈমানের মধ্যে কুওয়াত দান করে দিয়েছি, শক্তি দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। ঈমানই বলে বলিয়ান হয়ে দায়িত্বহীন ভাষায় যুবকরা সেদিন বাদশার সামনে জবাব দিল যে না, আমরা আপনার এই সমস্ত শিরকি বক্তব্য আমরা প্রত্যাখ্যান করলাম, মানি না। লম্বা ঘটনা। যুবকরা এরপর বাদশার অত্যাচারের ভয়ে তারা সেখান থেকে নিজেদের ঈমান আমলকে সংরক্ষণ করার জন্য পলায়ন করলেন। তাদের সাথে একটা কুকুরও সাথে যাইতে থাকলো। এটার নাম তাফসীরের মধ্যে এসেছে কিতমির। এরা যাইতে যাইতে এক পর্যায়ে একটি গুহার মধ্যে অবস্থান করলো। একটা গুহার মধ্যে তারা প্রবেশ করলো। প্রবেশ করার পরে কুকুরটা গুহার সম্মুখ ভাগে এসে দুই হাত সামনের দিকে দিয়ে এভাবে বসে তাদেরকে পাহারাদারি করতে লাগলো। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা যখন গুহার মধ্যে আসলো তারা দোয়া করতেছিল। দোয়া কি? যুবকরা গুহার মধ্যে অবস্থান করে দোয়া করলো, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা। রব্বুল আলামিন, আপনার তাওহীদকে বুকে ধারণ করে, বিশ্বাস স্থাপন করে নিজেদের মহল্লা, নিজেদের দেশ ত্যাগ করলাম। আল্লাহ, আপনি আমাদের উপরে রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করলেন। রহমতটা কি? আল্লাহ তাআলা বলছেন, ফাদরবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আমি এদেরকে এই গুহার মধ্যে ঘুম পাড়ায় দিলাম, তাদের কর্ণকুহরে তন্দ্রা দিয়ে দিলাম, শান্তির ঘুম দিয়ে দিলাম। বহুকাল যাবত, কয়েক বছর পর্যন্ত তাদের আমি ঘুমায় রাখলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সামনের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কতদিন তারা সেখানে ঘুমাইলো? তারা যে সেখানে ঘুমাচ্ছে, ঘুমের মধ্যে আবার তারা এপিটোপিট হচ্ছে। কারণ একভাবে এক জায়গায় যদি ঘুমায় থাকে এক কাত হয়ে, তাহলে শরীরের রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে, প্যারালাইসিস হয়ে যেতে পারে। তারা ঘুমের মধ্যেই
এপিট ওপিট হচ্ছে। সূর্য যখন উদয় হয়, কোরআনের মধ্যে এসেছে লম্বা ঘটনা, সূর্য সকালবেলা ডান দিক দিয়ে যায় আর বিকেলবেলা বাম দিক দিয়ে ঘুরে যায়, অর্থাৎ এদের গায়ে সূর্যের তাপ সরাসরি পড়ে না, যাতে করে ঘুমের ব্যাঘাত হয়। ঘুমালেন, আল্লাহ তাআলা বলছেন কতদিন ঘুমাইলাম, ঘুম পাড়ালাম তাদেরকে। কোরআনের সূরাতুল কাহাফের অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরলেন, ওয়ালাবিসু ফি কাহাফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। এই গুহাবাসীরা গুহার মধ্যে 300 বৎসর একাধারে এবং অতিরিক্ত 9 বৎসর, 1 বৎসর 2 বছর নয়, 100 বৎসর কিংবা 200 বছর নয়, একাধারে 309 বৎসর গুহার মধ্যে তারা ঘুমিয়েছিল। জুরে জুরে বলেন সুবহানাল্লাহ। কে করেছেন বলেন? 309 বৎসর অতিরিক্ত তারা সেখানে ঘুমালেন। এই 9 বৎসরের কথাটা কেন বললেন? যদি সৌর হিসাব আপনারা করেন তাহলে 300 বছর হয়, আর যদি চন্দ্র হিসাব করেন তাহলে 9 বৎসর অতিরিক্ত হয়। প্রতি 100 বছরে চন্দ্র হিসেবে 3 বৎসর বেড়ে যাবে। কয় বৎসর বেড়ে যাবে বলেন? 3 বৎসর বেড়ে যাবে। এইভাবে 300 বছরে 3 তিরিকে 9 বৎসর বেড়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন 300 বৎসর এবং অতিরিক্ত আরো 9 বৎসর তারা সেখানে ঘুমায়। ঘুম থেকে জাগ্রত হলেন, লম্বা ঘটনা। জাগ্রত হয়ে এরা একে অপরকে জিজ্ঞাসা করছে, ভাই কতক্ষণ আমরা ঘুমাইলাম? এরা বলছে কতক্ষণ আর ঘুমাইবো? ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। বলছে ভাই আমরা একদিন কিংবা অর্ধ দিন ঘুমাইলাম। আর জুরে বলে সুবহানাল্লাহ। তাদের বক্তব্যে তারা ঘুমালো কয়দিন? একদিন অথবা অর্ধ দিন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না না, তোমরা এখানে একাধারে 309 বৎসর পর্যন্ত ঘুমিয়েছো। জুরে বলেন সুবহানাল্লাহ। কে তাদেরকে এতদিন ঘুম পাড়ায় রাখলেন? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করতে পারেন কি পারেন না? এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা। আল্লাহ যা চান তিনি তাই করতে পারেন। 309 বৎসর ঘুমানোর পর তাদের যুগের সেই জালেম দাকিয়ানুস বাদশাও মরে গেল। তাদের আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, ভাই বারাদার, বাবা মা যারা ছিল সবাই মরে গেল। জাগ্রত হয়ে এক ভাইকে বললেন যে ভাই কিছু দিনার দিরহাম, রৌপ্য অর্থ এইগুলো নিয়ে যাও, বাজার থেকে হালাল খাদ্য সংগ্রহ করে নিয়ে আসো। লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বলছি। আমার আলোচনা 2-1 মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে। আমাদের প্রধান মেহমান আগমন করেছেন। আমি আমার কথা খুব সংক্ষেপে এখানে শেষ করতে যাচ্ছি, ভালোভাবে শুনবেন। বাজারে যখন গেল 309 বছর আগের কয়েন দেখে দোকানদাররা অবাক হয়ে গেছে। এরা বলল ভাই আপনি এই টাকা কোত্থেকে পেলেন? নিশ্চয় আপনার মাঝে কোনো গুপ্তধন আছে, আপনি বোধহয় গুপ্তধন পেয়েছেন। সে বলছে না ভাই আমি গুপ্তধন পাবো কেন, আসলে আমি তো এই টাকাগুলো কালকেও আমি লেনদেন করেছি, আজকে মাত্র আসলাম। এরা টাকার গায়ে চিহ্ন দেখে বুঝতে পারলো যে এই টাকা তো, এই দিনার দিরহাম তো 309 বছর আগের দিনার দিরহাম। তারা বুঝতে পারলো এখানে অলৌকিক কিছু একটা ঘটেছে। এই সংবাদটা তদানীন্তন সময়ে যিনি বাদশা ছিলেন তিনি ছিলেন মুসলমান বাদশা। তার সংবাদ তার কানে পৌঁছলো। পৌঁছার পর তিনি বললেন যে আমি এই আসহাবে কাহাফ এদের সাথে মুলাকাত করতে চাই। কোন রাওয়ায়াতে এসেছে মুলাকাত করেছেন, কোন রাওয়ায়াতে এসেছে মুলাকাত করেনি। তার আগেই গুহাবাসীরা অদৃশ্য হয়ে গেছে। কোথায় যে ছিল এরা আর খুঁজে পায়নি। এই যে অনেক বিস্তীর্ণ ঘটনা, আমি খুব সংক্ষেপে আপনাদেরকে গুহাবাসীর কথা বললাম। এরা ঘুমিয়েছিল 241 সনে। 241 সালে তারা ঘুমিয়েছিল। জাগ্রত হয়েছিল 550 সনে। কত সনে জাগ্রত হয়েছিল বলেন? আর আমাদের নবীজি দুনিয়ায় আগমন করেন 570 সনে। কত সনে বলেন? তাহলে রাসূলের মাত্র 20 বছর আগে আসহাবে কাহাফের ঘটনা। কথা বুঝাতে পারলাম কিনা আপনাদের? তাহলে রাসূলের আগের ঘটনা, তিনি যদি রাসূল না হন তাহলে তিনি বলতে পারবেন না। বলতে পারবে? তা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিলেন। রাসূল যখন এই সব প্রশ্নের জবাব দিয়ে দিলেন,
অসংখ্য অমুসলিম সেদিন কালিমা পড়ে পড়ে তারা ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করলো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই যে সংক্ষিপ্ত আকারে আমি যে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরলাম, এটি নিছক মাত্র ঘটনা নয়, এখান থেকে আমার আপনার জন্য সবক নিতে হবে। যুবকরা সেদিন যেভাবে জালিম বাদশার সামনে দাঁড়িয়ে ঈমান দীপ্ত ভাষায় তারা বলেছিল, আপনার এই কুফরি বক্তব্য আমরা মানি না, আপনার এই শিরকি বক্তব্য আমরা মানি না। ঠিক তদ্রুপ ভাবে আজকের যুবকও যদি যেখানে অন্যায় দেখবে সেখানে প্রতিবাদ করে, তাহলে আমাদের সমাজেও জুলুম থাকবে না, আমাদের সমাজেও শান্তি আসবে, আসবেই আসবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, যুব সমাজ যদি জাগ্রত থাকে, ওই সমাজের মধ্যে অশ্লীল কর্মকাণ্ড হতে পারে না। যেই সমাজের যুবকরা ঘুমন্ত, যেই সমাজের যুবকরা ইসলাম থেকে দূরে, ওই সমাজ ব্যবস্থা অত্যন্ত খারাপ। ওই সমাজের মধ্যে খুন খারাপি হতেই থাকে। আজকের বর্তমান সমাজ ব্যবস্থার দিকে যদি আমরা তাকাই, আমরা অন্যায় প্রতিনিয়ত দেখি, কিন্তু প্রতিবাদ আমরা কেউ করি না। করি বলেন? প্রতিবাদ করি? প্রতিবাদ করতে হবে। শিক্ষাঙ্গনের দিকে যদি তাকায় তাহলে দেখতে পাই শিক্ষার নামে অশিক্ষা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যারা শিক্ষা দান করবে, শিক্ষকরা তাদের শিক্ষার্থীদেরকে নিয়ে ডান্স আর গান করে কি করে না বলেন? যারা শিক্ষা দিবে, শিক্ষা গুরু, এরা যদি শিক্ষার্থীদেরকে নিয়ে নাচানাচি করে, শিক্ষা গ্রহণ করবে আমাদের শিক্ষার্থীরা কোত্থেকে? কথা বুঝাতে পারলাম কিনা? এই জন্য আসুন আমরা জীবনের সর্বক্ষেত্রে ইসলামকে প্রাধান্য দেই, ইসলামকে জীবনে আমরা প্রতিষ্ঠা করি, ব্যক্তি জীবনে ইসলামকে আমরা প্রতিষ্ঠা করি, সামাজিক জীবনে প্রতিষ্ঠা করি, রাষ্ট্রীয় পর্যায়ে আমরা ইসলামকে প্রতিষ্ঠা করি। আজকের এই আলোচনার শেষ প্রান্তে এসে গিয়ে আমি বলবো, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুবকদের বিরাট প্রশংসা করেছেন। আপনাদের খুব কষ্ট হচ্ছে না তো? এটা বলে শেষ করে দিচ্ছি। যুবকদের খুবই প্রশংসা করেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে হাসরে আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেই আরশে আজিমের ছায়ার মধ্যে স্থান দান করবেন। কয় শ্রেণীর লোককে বলেন? কয় শ্রেণীর? 7 শ্রেণীর মধ্য থেকে 1 নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ শাসক যিনি হবেন, যিনি সমাজের শাসন ব্যবস্থা পরিচালনা করতে গিয়ে জুলুম করবে না। ন্যায় পরায়ণ শাসক আরশে আজিমের ছায়ার মধ্যে অবস্থান করবেন, 1 নম্বর শ্রেণী। 2 নম্বর শ্রেণী হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুব সম্প্রদায়, ওই যুবক যে তার যুবক অবস্থায় তার যৌবন কালটাকে ইবাদত বন্দেগীর মধ্যে অতিবাহিত করে। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক অবস্থায় ইবাদত বন্দেগীর মধ্যে কাটায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুব সম্প্রদায়কে আরশে আজিমের নিচে ময়দানে হাসরে আশ্রয় দান করবেন। আমার বৃদ্ধ বাবাজিরা আফসোস করবেন যে যুবকদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে, তা আমরা কি মাহরুম যাব নাকি? কি বলেন? বলে আমরা বুঝি মাহরুম যাব না। বৃদ্ধ বাবাজিদের পেরেশান হওয়া লাগবে না, কারণ আপনারাও একটা যুবক বয়স পার করে এসছেন নাকি না বলেন? বৃদ্ধ বাবাজি যারা আছেন, আপনারাও তো যৌবন কালটা পার করে এসছেন। এই জন্য আপনারাও যৌবন কালে ইবাদত বন্দেগী করেছেন, আপনারাও আরশে আজিমের নিচে ছায়া তলে অবস্থান করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আরশে আজিমের নিচে ছায়া দান করুন, সকলে বলুন আমিন। দর জওয়ানি তওবা করদন শিওয়ে পয়গম্বরিস, দর জওয়ানি তওবা করদন শিওয়ে পয়গম্বরিস, ওয়াক্ত পীরি গর্গ জালিম মিশাওয়াদ পরহেজগার। যুবক বয়সে তওবা করতে পারা, এটা হলো নবী রাসূলদের সিফাত আর গুণ। কারণ বৃদ্ধ বয়সে যিনি জালেম তিনিও ভালো হয়ে যায়।
বৃদ্ধ বয়সে জালেম আর জুলুম করতে পারে না, সেও তো ভালো হয়ে যায়, সেও কি হয়ে যায়? পরহেজগার হয়ে যায়, ভালো হয়ে যায়। এজন্য যুবক বয়সে ইবাদত বন্দেগী বেশি বেশি করতে হবে। আজকে এখানকার গোয়ালপাড়া যুব সমাজের উদ্যোগে এই মাহফিল আমার খুবই ভালো লাগলো। যুব সমাজ চাইলে গান বাজনার আয়োজন করতে পারতো, তা বাদ দিয়ে যুব সমাজ আজকে তাফসীরুল কোরআন মাহফিল দিয়েছে। এই তাফসীরুল কোরআন মাহফিল কিয়ামত পর্যন্ত এই এলাকায় চালু থাকুক, আমরা চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন। সকলে বলুন আমিন।